8 মাসের 7 তারিখ আমারে কোর্টে ডাকছে, আমি কোর্টে মানে হাজিরা দিতে যাব। এই মিথ্যা মামলা, আমি একজন নিরপরাধ, আমারে যে এই অপরাধীটা মানানি হয়। আমার নাম কামাল আহমেদ, বিয়ানীবাজার পৌর শহর 3 নং ওয়ার্ডের বাসিন্দা। আমি বিয়ানীবাজার সকল জনগণের কাছে আমি বিচার চাইয়াতে, আমি একজন নিরপরাধ, আমারে যে এই অপরাধীটা মানানি হয় বা আমার যে সম্মানটা হানি করা হয়, এর বিচারটা আপনারা আমারে করিয়া দিবা, বা আমার যারা দলের বাইয়ে আছে বিএনপির, আপনারাও জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখবা। আপনারা জানেন আমার নামে একজন মানুষে 5 আগস্টের পর থেকে কয়েকটা মামলা আমার নামে দিয়েছে। বর্তমানে থানায় চলমান কয়েকটা মামলা আছে, এরপরে কোর্টেও আছে, এরপরে আপনার এসপির কাছে লিখিত কমপ্লেন পর্যন্ত আছে। জানি না কি কারণে আমার নামে এত মামলা দেওয়া হয়। আপনারা জানেন গুঙ্গাদি মরিয়া ইউনিয়নে মোহাম্মদ মঈনুদ্দিন ভাই প্রবাসী, ওনাকে আমি কখনো দেখি নাই বা চিনি নাই। 5 আগস্টের পরে দেশে আসার পর থেকে বিভিন্ন বিএনপি পরিবারের প্রোগ্রামে যান, তাই ওনাকে আমি দেখছি যে প্রোগ্রামে দেখা হয়েছে। বিয়ানীবাজার ওনাকে আমি বলে 5 লাখ টাকা দাবি করেছি, ওনাকে আমি হুমকি দিচ্ছি, মারার হুমকি দিচ্ছি, বিভিন্ন ইস্যু নিয়ে উনি মামলা করতেছেন আমার উপরে। আমি আমার বিয়ানীবাজার উপজেলা ও পৌরের সাধারণ মানুষের কাছে আমি বিচার চাই। বিশেষ করে মরিয়া ইউনিয়নে যারা মুরব্বী আছেন, আমি কয়েকবার তাদের কাছে বিচার প্রার্থী হওয়ার পরও তারা কোনো দায়িত্ব নিতে চায় না। আমাকে স্পষ্ট বলা হয়েছে যে এ যদি আপনার সাথে যদি এরকম মামলা করে বা আমরা যদি কোনো কথা বলি ভাই, আমাদের উপরেও মামলা করে। আপনারা কিছু খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি এই বিয়ানীবাজারের সন্তান, দীর্ঘদিন বিএনপির জাতীয়তা পরিবারের রাজনীতি করি, যুব দলের একজন সক্রিয় কর্মী, 31 নম্বর সদস্য আমি, সিনিয়র পৌর যুব দলে। আমার নামে বিভিন্ন সময় বিভিন্ন বাদ মানে প্রচার চলে যে আমি অনলাইনে কোটিপতি হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার কয়েকটা গাড়ি আছে, বাড়ি আছে। এর মূলত কারণ হলো আমি বিএনপির রাজনীতি করি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের একজন মানুষ, দেশ নায়ক তারেক রহমানের একজন ত্যাগী, একজন সিপাহী আমি। আপনারা জানেন বিগত সরকারের আমল থেকে এই বিয়ানীবাজারের উপরে আমার জাতীয়তাবাদী দলের জন্য আমার অবদান ছিল। সব সময় এই জাতীয়তাবাদী দলের হয়ে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছি। আমার উপরে 8টা মামলা হয় সরকার দল থাকাকালীন, তখন 4টা মামলা আমি এই বিয়ানীবাজার থানার বিভিন্ন সিস্টেমে এই মামলাটা অব্যাহত পাই, আর 4টা মামলা আমি কোর্ট থেকে জামিনে ছিলাম। 5 আগস্টের পরে এই মামলাগুলো অব্যাহত হয়ে যায়। আমি আপনাদের কাছে আমার একটা আবেদন রইল, আপনারা দেশের বিবেক, আমাদের বিয়ানীবাজারের নামি দামি সাংবাদিক বা চ্যানেল আপনারা আছে, আপনারা সব সময় সঠিক জিনিসটা তুলে ধরেন, আমরাও দেখি, বা আপনার একটা সুনাম এই বিয়ানীবাজার উপজেলায় আছে বা দেশবাসীর কাছে আছে। আমি দেশবাসীর কাছেও বিচার চাই, আপনাদের কাছেও বিচার চাই। একটু আগে আমার কাছে একটা কোর্ট থেকে একটা কাগজ এসেছে, আমি এই কাগজটা আমি আপনাকে দেখাই। কারণ এই দেখেন, আমারে 8 মাসের 7 তারিখ আমারে কোর্টে ডাকছে, আমি কোর্টে মানে হাজিরা দিতে যাব এই মিথ্যা মামলা। আমাকে প্রথমে বলছে যে এর সাথে তুমি একটা কথাবার্তা বলে একটা আফুসে চলে যাও। ভাই, আমি যদি কোনো দুর্ঘটনা করি না, কারোর সাথে যদি মারামারি করি না, কাউকে হেড দেই না, কাউকে হুমকি দেই না, আমি আফুসে যাব কিসের কারণে? আইন আছে দেশে, কোর্ট আছে, আমার কোর্টের কাছে আমি জবাবদিহিতা করব। এবং আমার নামে এই যে মিথ্যা মামলাগুলা হয় একের পর এক, আমি আপনাদের কাছে আরেক কিছু ডকুমেন্ট নিয়ে আমি আপনাদের কাছে, এই দেখেন, ওনার ফ্যামিলি মামলা করেছে, ওনার মা বাবা মামলা করেছিল, তখন উনি ওই মামলা থেকে দেশ থেকে পালিয়ে যান। ওনার মা বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, ভাই বোন সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর এই মামলাটা হওয়ার পর এই মঈনুদ্দিন দেশ থেকে পালিয়ে যায়। এখন দেশে 5 আগস্টের পরে এসে নামি দামি বা নিরীহ মানুষদের হয়রানি করতেছে, মিথ্যা মামলা দিছে। আমি একজন এই হয়রানির শিকার। আমি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ভাই আছেন, আরো আমাদের দলীয় যারা পৌর বিএনপি আছেন, উপজেলা বিএনপি আছেন, পৌর যুবদল আছেন, উপজেলা যুবদল আছে। এর বাদে আমার জেলার যারা দায়িত্বশীল আছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীও আছেন। আমি আপনাদের কাছে, আপনাদের একজন কর্মী, আমি যদি কোনো দোষ করে থাকি এর শাস্তি কিন্তু আপনারা আমাকে দিতে পারবেন, এর অধিকার আপনাদের আছে, প্রশাসনেরও আছে। আমি যদি কোনো অনিয়ম কাজ করি, কারো কাছ থেকে সাদা নেই, আইন বিরোধী কোনো কাজ আমি করি, এর শাস্তি কিন্তু প্রশাসনে আমাকে দেবে। একের পর একের মামলা দেওয়ার পরেও কোনো ডকুমেন্ট না পেয়ে এখন আমাকে মিথ্যা মামলা করা হয়েছে, আমি বলে ওনাকে মেরে দাঁত বুত ভেঙে দিয়েছি। ওনার কাছে আমার একটা প্রশ্ন বা আপনাদের কাছে একটা প্রশ্ন,
ওনার যদি দাঁত ভাঙ্গা হয় বা ওনাকে যদি মারা হয়, আশা করি মেডিকেল এমসি কাগজ আছে, মেডিকেলের রিপোর্ট আছে। কোনো জিনিসের ইনজুরি হলে তো আশা করা যায় পুলিশের একটা রেফারেন্স লাগে সরকারি। এই রেফারেন্সটা নিয়ে দাঁত যে ভাঙ্গা হয়েছে এই নিয়ে আমার বিরুদ্ধে যদি মামলা করা হতো তাহলে আমি দোষী। আমি ব্যক্তিগতভাবে ওনার লগে আমার কোনো সয় সম্পর্ক নাই, কোনোদিন দেখাও হয় নাই। আপনারা আমার মোবাইল আছে, এই আমার মোবাইল আছে, আমার এই দুইটা মোবাইলে দুইটা সিম আছে, আপনারা চেক করবেন, আমার নাম্বার আপনাদেরকে দেব। যদি আমার এর সাথে কোনো ধরনের যোগাযোগ ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ আমার হয়ে থাকে, আপনারা কোনো প্রুফ যদি পেয়ে থাকেন, আমি দোষী, আমি আমার দোষ স্বীকার করে নেব। আর না হলে আমাকে এই মিথ্যা মামলা, আমি একজন গরিবের সন্তান, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, আমি একজন সাধারণ মানুষ, আমি সব সময় শ্রদ্ধার সহিত চলতে চাই। এই বিয়ানীবাজারের মানুষ আমাকে খুব ভালো করেছিল, আমি কি ধরনের চলাফেরা করি, প্রায় বন্ধু বান্ধব আছে আমাকে হেল্প করে আমি চলাফেরা করি, কিন্তু আমি কোন ধরনের অবৈধ কাজে কখনো কোনোদিন লিপ্ত হই নাই। এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, এর বিচার আপনাদের কাছে আমার রইল।